আগের কথা মনে আছে। কিভাবে? এক সপ্তাহ আগের ঘটনা আপনি সেভ করেছেন এখানে, এটার মেমোরি কার্ড এখানে। আর যার কথায় কষ্ট পেয়েছেন তার কথাটা আপনার ব্রেইনে লাগে নাই, দিলে গিয়ে লেগেছে। তাহলে যেটা দিলে লাগে, যেটা দিলে থাকে, সেটা মরণ পর্যন্ত মনে থাকে। আর যেটা ব্রেইনে থাকে সেটা সাময়িক সময় থেকে তারপরে চলে যায়। তাই তো ক্লাস 9 এর মধ্যে জান্নি ভাই বোর্ড মুখস্থ করেছি, জান্নি ভাই ট্রেন মুখস্থ করেছি, ইন্টারে উঠার পরে আর মনে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? মুরব্বী যারা আছেন আপনারা চুপ করে থাকেন, আজকে আপনাদের আর আওয়াজ করা লাগতো না। আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতিরা আছে এখানে, যথেষ্ট আছে। আমার যুবক ভাই যারা আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে যেটা ব্রেইনে সেভ করা হয়, আজকে ভয়েস 50-50 চলবে, আমি করব 50, আপনারা করবেন 50। যেটা ব্রেইনে সেভ হয় সেটা সাময়িক সময় পরে, আর যেটা এখানে সেভ হয়, কেউ কেউ তো বিয়া করে লাইছে তারপরও আগেরটা রে। আমি কইলে আরেক জ্বালা, ক্যামেরার জ্বালায় আমি পারি না, খিতা কইলে আবার খিতা চললেছে, ভুলা যায় অনেককে। আবার এমনও কিছু মানুষ আছে এসে পরিচয় দেওয়া লাগে, এই চিনস নাই আমি অমুক অমুক অমুক, ওই যে দেখা হইছিল, ও আচ্ছা। আর কেউ কেউ আছে 10 বছর পরেও যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় তার চেহারাটা একটু নজরে পড়ে, সাথে সাথে সেই নজরের জিনিসটা ব্রেনে সিগন্যাল দেয়, কেমন যেন চিনা চিনা লাগে, হাঁটাটা চিনা চিনা লাগে, হাসিটা চিনা চিনা লাগে, আওয়াজটা চিনা চিনা লাগে, ভয়েসটা চিনা চিনা লাগে, তার চলাটা চিনা চিনা লাগে, তার বলাটা চিনা চিনা লাগে, কেমন যেন একটু চেনা চেনা লাগে। কিরে, পরিচিত মানুষকে পরিচয় দেওয়ার পরে চিনিস ওরে কেমনে চিনতে পারলি? বলে যে কেউ ব্রেনে সেভ থাকে, কেউ মনে সেভ থাকে। মনের সেভ সহজে যাই না, এখান থেকে বোঝা যায় আমরা যদি ব্রেনের জিনিস আলাদা করতে পারি, মনের সেভের বিষয় আলাদা করতে পারি, আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। আমরা ভুলটা করছি কোথায়? যেটা মনে সেভ করার সেটা সেভ করছি ব্রেনে, যেটা ব্রেনে সেভ করার সেটা সেভ করছি মনে। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়, যেখানে রোগ সেখানেই ওষুধ। এবার আমি একটা জিনিস জানতে চাই, ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন ওনাদের দোয়াকে আমি অযোগ্য আমার মাথার উপর ছাদ বানালাম। যুবক ভাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে? সুবহানাল্লাহ। আল্লাহ এই সকল হাতকে কবুল করুক। এবার আসেন, এই প্রশ্নগুলো মনে রাখবেন ভাইজান, প্রশ্নগুলো মনে রাখবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে, তাহলে কিছু কাজ করতে, আমি বলি না আপনারা বলছেন, কিছু কাজ করতে, আবার কিছু কাজ ছাড়তে। এই কথা সবাই একমত তো? কেন আল্লাহর প্রিয় বান্দা হব আমরা? লাভটা কি? আসেন, আমরা এখন আছি দুনিয়ায়, এই জীবন গাড়ির পরবর্তী স্টেশনের নাম হচ্ছে কবর। কবরের পরে হাসরের পরে জান্নাত, হাসরের পরে জান্নাত। আমি কয় ভাগে ভাগ করছি একটু খেয়াল করেন। এখন আছি দুনিয়ায়, যাব কবরে, উঠব হাসরে, ওইখান থেকে আল্লাহ চাহে তো জান্নাতে। জান্নাতের পরে তাহলে আপনার আমার জীবন গাড়ি ফুল স্টপ লেগে যাবে জান্নাতে গিয়ে, কারণ জান্নাতের পরে আর কোন স্টেশন। এবার এই জীবন গাড়িটা শুরু হয়েছে কোন জায়গা থেকে একটু খেয়াল করবেন। এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম মা আম্মার পেটে, কন্যা আম্মার পেটে, পেটে আম্মার, আম্মার পেটে আপনি আমি আসার আগে ছিলাম আব্বার। জোরে বলেন না। আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম কোথায়? রু জগতে। কোথায়? তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে রু জগৎ থেকে, শেষ হবে জান্নাতে গিয়ে। গাড়ির শুরু রু জগৎ, গাড়ির শেষ জান্নাত। এবার আসেন, বাপের বাড়ি আসেনি? যতই জায়গা কিনেন বাপের বাড়ির 1 ইঞ্চি জায়গা
কেউ যদি বলে এই তোর তো অনেক টাকা আছে, বাপের জায়গা ছাইড়া দে, পাগলই সত্যি। আচ্ছা, আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? আরো জোরে কর না একটু। আমাদের সবার বাবা ভিন্ন ভিন্ন, কিন্তু একজন বাবা সবার সেম। এই বাবার নাম কি? আদম আলাইহিস সালাম আমাদের সবার আব্বা। এই আমাদের আব্বার বাড়িটা কোথায় গো? জান্নাত আমাদের কি হইল? বাপের বাড়ি। কথা কয় না কি রে? কথা কয় না। জান্নাত আমাদের বাপের বাড়ি। তো বাপের বাড়িতে ফোলারও তো যাইবই, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন, আমরা সবাই বাপের বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জান্নাতের পরে আর কোন স্টেশন? পৃথিবীর বুকে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায়, যুবক ভাইরা মনের কান প্রস্তুত রাখবেন। পৃথিবীর বুকে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায়, মায়া বলতে কোনো শব্দ ছিল না, মমতার কোনো স্থান ছিল না, আন্তরিকতার কোনো বালাই ছিল না। যখন ঝগড়া ছিল নিত্যদিনের সঙ্গী, রক্ত প্রবাহিত করা ছিল দৈনিক কাজ, হিংসা করা, অহংকার করা, মানুষকে ডুবাই ফেলা, মানুষকে হত্যা করা, সমাজে অশান্তি করা ছিল যে সময়ের নিত্যদিনের কাজ। সারা পৃথিবী যখন অশান্তিতে ভরপুর হয়ে গেল, ইসলাম সেই ধর্ম যেটা এসে মায়া শিখিয়েছে, মমতা শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মায়া কি জিনিস? ইসলাম শিখিয়েছে। মমতা কি জিনিস? ইসলাম শিখিয়েছে। আন্তরিকতা কাকে বলে? ইসলাম শিখিয়েছে। সাহায্য করা কাকে বলে? ইসলাম শিখিয়েছে। এমনকি বাপ হারা সন্তান, এতিমের মাথায় কিভাবে মায়া করে হাত বুলাই দিতে হয়, ইসলাম শিখিয়েছে। এবার আপনারা বলেন, এই ইসলাম কি শান্তির না অশান্তির? সবাই একমত তো? এই ইসলাম কি শান্তির না অশান্তির? এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিয়েন, সমস্যা নাই। কিন্তু বর্তমান ইসলাম আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন। বর্তমান ইসলাম কে বানাইলো? আল্লাহ, নবী, কোরআন। কারা জানি? জোরে কোন না। এই আমরাটা কারা? হ্যাঁ, সেই জায়গায় এই আমরাটা কারা? আপনি বলবেন তুমি করছো, আমি বলবো তুমি করছো। এই তুমি আমরা নাই। তুমি আমরা। জোরে বলেন না, তুমি আমরা। আই এম দা বেস্ট, ইউ আর লুজ। আমি একটা কিছু, তুমি কিচ্ছুই না। হিসাবটা বুঝেননি? জানি আমরা, এই আমরাটা কেডা সেটা জানি না। এবার আসেন, আমি আপনাদের শিক্ষিত মানুষের সামনে বেশি গভীরে আলোচনা করতে হয় না, তাদেরকে হালকা কিছু ইঙ্গিত দিলেই বাকিটা তারা বুঝতে পারে। a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস, এ নকল করে ফাঁস করছে, a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এবার যদি আমি বড় মজলিসে প্রশ্ন করি গণিত কেমন, বলবে কেউ কঠিন, কেউ বলবে সহজ। 1000 জনের ভিতর 900 জন বলবে কঠিন, একজনে বলল সহজ। এবার সবার নজর তার দিকে, কিরে আমরা সবাই বললাম কঠিন, তুই সহজ বললি কিভাবে? তখন সে বলে গণিত আমি মুখস্থ করি নাই, গণিতকে আমি বুঝতে শিখেছি, গণিতের সূত্র আমি বুঝতে শিখেছি, কোন জায়গায় কোন সূত্র অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাকে ফিল করতে শিখেছি, অ্যাপ্রোপ্রিয়েট করতে শিখেছি, এস্টাবলিশ করতে শিখেছি, কঠিন জিনিসটা আমার জন্য সহজ হয়ে গেছে। ভাইজান একটু থামেন, অনেক দৌড়াইয়েছেন, এবার একটু ব্রেক লাগান, একটু ভাবেন কোন দিকে যাওয়া দরকার, কোন দিকে যাচ্ছি। ইসলাম শান্তির, কিন্তু বর্তমান ইসলাম অশান্তি। এবার আপনারা বলেন এটা কি? আরেকটু জোরে। এই কোরআনটা নাজিল করলেন কে? গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য, কাদের জন্য? আমাদের জন্য এই কোরআনের কাজটা কি? কোরআন পড়া একটা জিনিস, কোরআন অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা একটা জিনিস, কোরআন ব্যাখ্যা করা আরেক জিনিস। কোরআন ব্যাখ্যা করা একটা জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। শিক্ষিত সমাজের যারা আছেন তারা জানে, এই কোরআন পড়ে যারা গবেষণা করে তারা ঝগড়া করে না, তারা মওলার সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করেছে। যে দলেই করেন না কেন, যে মতের বিশ্বাসী হন না কেন, একটা কথা আজকে মনে বসায় রাখবেন, দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে,
আরে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাইয়ের দুই চিন্তা, দুই ভাইয়ের দুই মত, দুই ভাইয়ের দুই ধারণা। আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান, একমত হব কিভাবে? ভিন্ন মত থাকতে পারে, এটা অন্যায় নয়, কিন্তু সেই ভিন্ন মতের উপর অটল থেকে সমাজ কিংবা দেশের অশান্তি করা, এটাই হচ্ছে বড় অন্যায়। কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন। ভিন্ন মত থাকতে, কারো লাল পছন্দ, কারো কালা পছন্দ, এটা অন্যায় নয়, কিন্তু এটাকে আমরা অন্যায় মেনে ফেলেছি, এটাকে আমরা যার কারণে ঝগড়া করছি। আপনারা শুনলে অবাক হবেন, এটাই সেই গ্রন্থ পৃথিবীর বুকে একমাত্র যেটা সবার সামনে বুক ফুলিয়ে চ্যালেঞ্জ করেছে, আমার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহই নাই। এটাই সেই গ্রন্থ। আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমার যুবক ভাই যারা আছেন তারা আমাকে একটু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা সেই কিতাব যেখানে নাই বলতে কোনো কিছুই নাই, সব কিছু। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সায়েন্সের কথা, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, মঙ্গল গ্রহ, সূর্য গ্রহ, সৌরজগৎ, নক্ষত্ররাজি, ভূপৃষ্ঠ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, যত জিনিস আবিষ্কার হয়েছে এগুলার তত্ত্ব কোরআনে মওজুদ। যা এখনো আবিষ্কার হয় নাই ওই তত্ত্ব কোরআনে মওজুদ। তাহলে এই কিতাব এমন একটি অথেন্টিক কিতাব, নির্ভেজাল কিতাব, যেই কিতাবকে গবেষণা করলে অনেক অজানা জিনিস জানা যায়, বোঝা যায়। আজকে সেই কোরআন মুসলমানের ঘরে যাইয়া দেখেন দুল পড়ে রয়েছে, স্বীকার কেউ করতে পারবেন না। আমি প্রশ্ন করলাম ভাইয়া, আমি প্রশ্ন করলাম বোন, কোরআনে ধুল পড়ে আছে ব্যাপার কি? বলে যে রমজান মাস এখনো আসে নাই তো।